তো দেখো ভিডিওর শুরুতেই আমি বলে রাখি কতটা সুন্দর লাগছে। দেখো এটা হচ্ছে মশলা ফিশ কারি রেসিপি। তো দেখতে কেমন হয়েছে, খেতেও। ভিডিওটি শুরু করার আগে প্রথমে আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি পাঁচফোড়ন। তো আজকে আমি করব একটা নতুন রেসিপি। তো আজকে আমি মশলা ফিশ কারি করব। তো তার জন্যে আমি এখানে নিয়েছি মাছ নিয়েছি। এখানে আছে কিছু মশলাপাতি আছে, নুন, হলুদ গুঁড়ো, কাশ্মীরের লাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, গোটা জিরে আছে, তিনটে শুকনো লঙ্কা আছে, মেথি পাতা, আর আছে এখানে আছে কারি পাতা, আদা রসুন বাটা 1 চামচের মতো, আর আছে 1.5 চামচের মতো পেঁয়াজ বাটা আছে, সর্ষের তেল। এটা হচ্ছে তেঁতুলের পাল, 3 থেকে 4টা মতো ফুট নিয়েছি, দিয়ে একটু জলে চুপড়ে দিয়েছি। তো চলো মাছটাকে আগে ম্যারিনেট করে নেব। দেব নুন, দেব হলুদের গুঁড়ো, আর দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা দিলে কালারটা ভালো আসে, তাই আমি দিলাম। ভালো করে মাছগুলোকে ম্যারিনেট করে নেব। দেখো মাছটা ম্যারিনেট করা হয়ে গেছে। এবার আমি উনানটা ধরিয়ে নেব। তো উনানটা আমি ধরিয়ে নিয়েছি। এবার আমি একটা মশলা করব। দেব আমি 1 চামচের মতো গোটা জিরে দিলাম, আর দেব 3টে শুকনো লঙ্কা। এটাকে আমি ভেজে নিয়ে নামিয়ে রাখবো। ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নেব। এটা কিন্তু একদমই হালকা ভেজেছি। তো দেখো এবার আমি ভাজা মশলাটা তুলে নিয়ে আমি দিয়ে দিলাম তেলটা গরম হতে থাক। তো তেলে এবারে নুন দিয়ে দেবো, যাতে তলায় না ধরে যায়, সেজন্য আমি নুনটাকে মাছগুলো আমি ভেজে নেব। 4 মিনিটের পর আমি উল্টে ভেজে নিচ্ছি। 3 থেকে 4 মিনিটের বেশি ভাজলে কিন্তু লঙ্কা গুঁড়ো আরে আছে, পুড়ে যাবে। তো আমি উল্টে ভালো করে 2 পিটি ভেজে নেব। সবগুলো মাছই আমি উল্টে দিয়েছি, আর এক পিঠ আবার 3 থেকে 4 মিনিট ভেজে নেব, দিয়ে আমি নামিয়ে নেব। তো মাছগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি। আমি কিন্তু সব মাছগুলো ভেজে নিয়েছি। এবার কিন্তু নামিয়ে নেবো সব মাছ। এই মাছগুলো কিন্তু ভাজা খেতে ভালো লাগে লঙ্কা গুঁড়োতে ভাজলে। এবারে আমি এই তেলে দিয়ে দেবো, আর তেল দেবো না, দেবো আমি কারি পাতা দিয়ে দিলাম। এবার আমি দেব পেঁয়াজ বাটা। পেঁয়াজটাকে একটু 1 থেকে 1.5 মিনিট আমি ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো 1 চামচের মতো আদা রসুন বাটা। এটাকেও ভালো করে আমি একটু কষিয়ে নেবো মশলাটাকে। তো দেখো আদা রসুনটাকে একটু ভালো করে ভেজে নিয়েছি। তারপর আমি দেবো 1/2 টিস্পুনের মতো ধনে গুঁড়ো। দেবো আমি 1 টিস্পুনের একটু কম, 1/2 টিস্পুনের একটু কম দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দেবো 1/2 টিস্পুনের একটু কম দিলাম হলুদ গুঁড়ো। দেবো আমি নুন। এবারে এটাকে আমি ভালো করে একটু কষিয়ে নেব। তো দেখো দেখতেই পাচ্ছ মশলা থেকে কিন্তু তেল ছেড়ে এসছে, তার মানে মশলাটা একটু ভাজা হয়েছে। এবার আমি দিয়ে দেবো এখানে যে ভাজা মশলাটা আমি করে রেখেছিলাম, সেটা আমি দেব।
গুঁড়ো করে রেখেছিলাম ভেজে, ওইটা আমি জিরে আর শুকনো লঙ্কা ওটা আমি দিয়ে দিলাম। এখানে কিন্তু বলে রাখি আঁচটা কিন্তু একদম হালকা রাখবেন, নাহলে কিন্তু মশলাগুলো পুড়ে যাবে। জিরেটা যেহেতু ভাজা ছিল তাই আমি শেষে দিলাম। এবার আমি একটু নেড়ে নিয়ে দিয়ে দেবো তেঁতুলের জলটা যে করে রেখেছিলাম এটা আমি দিয়ে দেবো। তেঁতুলটা যে যেরকম টক পছন্দ করবেন সেরকম একটু দেবেন। ওইটাকে আমি ভালো করে একটু 1 মিনিটের মতো একটু নেড়ে নেব। তো দেখো 1 মিনিটের মতো আমি একটু নেড়ে নিয়েছি। এবার আমি জল দেব। গ্রেভি পছন্দ করবেন এবার আমি ভেজে রাখা মাছগুলো কিন্তু এতে দিয়ে দিলাম। হালকাই হয় একদম পাতলা, এটা কিন্তু কোনো মশলা বেশি আমি নামিয়ে নেব, কিন্তু খেতে কিন্তু অসাধারণ হয়। তো এবারে দেখো উপর থেকে আমি একটু কাসুরি মেথি চাষ করে আমি ছড়িয়ে দিলাম। হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। কিন্তু এরকম আমি গ্রেভি রেখেছি। দেখো আর দেখতেও কত সুন্দর হয়েছে দেখো। তো এবারে চলো আমি নামিয়ে নিই তরকারিটা। তো দেখো তরকারিটা রেডি হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এটা কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ হয়। আর দেখতে কেমন লাগছে আপনারা বুঝতেই পারছেন, একবার হলেও ঘরে ট্রাই করে দেখুন। তো কেমন হয়েছে আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। তো সুস্থ থাকুন, ভালো থাকুন, খুব শীঘ্রই দেখা হবে পরের একটা ভিডিও নিয়ে। তো চলো আজকে এখানেই শেষ করি।